সবাই একটা ভুল ধারণা থাকে যে এন্ডোস্কোপি প্রসিডিউরটা অনেক কষ্টদায়ক হয়। আসলে এক সময় ছিল যখন এন্ডোস্কোপি স্কোপটা অনেক মোটা ছিল, প্লাস অনেক হার্ড ছিল, তখন অনেক কষ্টদায়ক হতো। কিন্তু এখন আমাদের এন্ডোস্কোপির যে স্কোপটা অনেকটা চিকন এবং অনেকটা ফ্লেক্সিবল, যার কারণে রোগীর কোনো ব্যথা হয় না। এই যে এখন আমরা একটা এন্ডোস্কোপি করব, পেশেন্টকে হচ্ছে লোকালি যে অ্যানেস্থেসিয়া আছে, জ্যাসোগেন জেলি স্প্রে দিয়ে হচ্ছে রোগীকে রেডি করা হয়েছে। এখন ডক্টর এসে এন্ডোস্কোপি প্রসিডিউর শুরু করবে। আপনারা নিজেরাই দেখতে পারবেন যে পেশেন্টের কোনো প্রকার ব্যথা হয় কিনা। একটু জাস্ট সাফোকেশন লাগে, কিন্তু সব থেকে বড় ভয়টা থাকে যারা যখন ডক্টর সাজেস্ট করে এন্ডোস্কোপি করার জন্য, আশেপাশের মানুষ, প্রতিবেশী, আত্মীয়, তারা বলে অনেক বড় একটা পাইপ দিবে, অনেক ব্যথা লাগবে। এই ভয়ের জন্যই ওনাদের একটু সমস্যাগুলো হয়। যদি রোগীটা ভয় না পায় এবং কি এন্ডোস্কোপি করার যে নিয়ম, ওই নিয়মটা অনুসরণ করে আসে, তাহলে পেশেন্টের কোনো প্রকার ব্যথা লাগে না। আজকে আপনাদের সেই প্রসিডিউরটাই দেখাবো। একজন পেশেন্টের এন্ডোস্কোপি করছি ব্যথামুক্ত ভাবে। আমরা শুরু করেছি। সামনে এনে জায়গা দেয়। আমরা এখন এন্ডোস্কোপি আমাদের এন্ডোস্কোপি শেষ। প্রথম একাজে আমরা প্রবেশ করেছি ব্যথামুক্তভাবে। সুন্দরভাবে আমরা এন্ডোস্কোপি আমরা এখানে পলিপ দেখতে পাচ্ছি। আমরা এসব একাজের শেষে আমরা এখন আমরা এখন স্টোমাকের কাছে ঢুকেছি। স্টোমাকের কাছ থেকে আমরা স্টোমাক ভালো দেখতে পাচ্ছি। আমরা স্টোমাক থেকে আমরা স্টোমাক থেকে আমরা চলে গেছি এখন পাইলোরিয়াতে। পাইলোরিয়া ভালো পেয়েছি আমরা। পাইলোরিয়া থেকে D1 থেকে আমরা D2 আমরা এখন আমাদের কাজ শেষ, এন্ডোস্কোপি শেষ, ব্যথামুক্ত এন্ডোস্কোপি শেষ। আমরা এখন বেরিয়ে আসছি। আমরা এখন আমাদের এন্ডোস্কোপি শেষ। এখন আমরা ধীরে ধীরে চলে আসছি। 1 মিনিট রাখবেন। আমাদের এন্ডোস্কোপি শেষ, আমরা বেরিয়ে আসছি। আমরা এখন একটা পলিপ দেখতে পাচ্ছি। এই পেশেন্টে আমরা একটা পলিপ দেখতে পাচ্ছি। আমাদের এন্ডোস্কোপি শেষ, আমরা এখন বেরিয়ে আসছি। আপনি যে এন্ডোস্কোপি করলেন, কোনো প্রকার ব্যথা লাগছে? কি কি সমস্যা ফিল করছে? শুধু হচ্ছে বমি আসে, তাছাড়া কোনো রকম খারাপ লাগছে? এন্ডোস্কোপি করতে অনেক সময় লাগছে, কত মিনিট লাগতে পারে? 2 মিনিট? আচ্ছা, 2-3 মিনিট। আচ্ছা, এই রোগীটার আমরা হচ্ছে এন্ডোস্কোপি প্রসিডিউর করলাম। ওনার এন্ডোস্কোপিতে হচ্ছে ওনার ইসোফেগাসে কাছে হচ্ছে প্রলিপ ছিল একটা, এটা দেখানো হচ্ছে ভিডিওতে। এর কারণে হচ্ছে ওনার বমিটা একটু বেশি আসছে। প্লাস হচ্ছে অন্যান্য পেশেন্টেরও যাচ্ছে বমি আসে, কিন্তু যেটা আমরা বেশি ফেস করি যে রোগীর ভয়। এমনিতে যে ওরকম আহামরি কিছু না, বা ব্লাড স্যাম্পল যে মানুষ দেয় ওরকমও ব্যথা লাগে না, কিন্তু মানুষের ভয়টা হচ্ছে বেশি। এই কারণে হার্টবিটটা এই প্রসিডিউরে বেড়ে যায়। তবে যদি কোনো পেশেন্ট ভয় না পায় বা পূর্বে ব্যথামুক্ত কোনো এন্ডোস্কোপি করে থাকে, তাদের সাথে কথা বলে আপনারা জানতে পারবেন যে আসলে এন্ডোস্কোপি প্রসিডিউরটা অনেক শর্ট একটা টাইম, জাস্ট 2 থেকে 3 মিনিট। প্লাস হচ্ছে যে এটাতে কোনো ব্যথাই পাওয়া যায় না। কিন্তু অনেকের ভুল ধারণা একটাই যে প্রচুর ব্যথা লাগে, পাইপ দিব, মরে যাবো। ঠিক আছে, অনেকের মানে রোগীর রিভিউ থাকে এরকম যে এন্ডোস্কোপি করবই না, অনেকে আছে ভয়ই করে।
কিন্তু দেখা যায় যে এই যে ওনার পেশেন্টের যে আমরা প্রোডাক্টটা পেলাম, এখন উনি যদি হচ্ছে এটা নিয়ে বসে থাকতো, এন্ডোস্কোপি না করতো, দেখা যেত 10 বছর বা একটা নির্দিষ্ট টাইম পরে এটা থেকে কার্সিনোমা বা হচ্ছে ক্যান্সার রূপ ধারণ করতো। সেই ক্ষেত্রে ওনার মানে কি বলবো যে লাইফ লেস হতে পারতো। আপনার কি মনে হচ্ছে যে এন্ডোস্কোপি করা ভালো না খারাপ? ভালো। এর জন্য এন্ডোস্কোপি প্রসিডিউরটা একদম সহজ। আপনারা হচ্ছে মানুষ শুধু হচ্ছে এটাকে জটিল করে। ঠিক আছে, ধন্যবাদ।